জয়েন্ট ফ্রেন্ডস এসএসজিডি রিক্রুটমেন্ট 2024 যে সমস্ত প্রার্থী তোমরা ফাইনাল কাট আপ নিয়ে অনেক চিন্তিত আছো। সো এই নোটের মাধ্যমে তোমাদের জানাবো বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে কাদের কত নাম্বার ফিজিক্যাল কাট থেকে বেশি আছে এবং কে কোন ট্রেডে সব থেকে বেশি চুজ করেছে, মানে কোন পোস্টে সিআইএসএফ, বিএসএফ, সিআরপিএফ থেকে। সো সব কিছু কিন্তু ডিটেলস তোমাদের এই নোটিফিকেশনের মধ্যে জানাবো। সো তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এই চ্যানেলে কিন্তু সব থেকে এসএসজিডি 99% ভিডিও কিন্তু ছাড়া হয় বেশি। সো এক্ষেত্রে তোমরা দেখো অন স্ক্রিন যে এখানে ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত প্রার্থী তোমরা এবারে ফিজিক্যাল কাট আপ হয়েছে। সো তোমরা জানো এবার কিন্তু কাট আপটা একটু হাই করা হয়েছে। সেই কারণে কিন্তু অনেক ফ্রেন্ডস বা অনেক প্রার্থী কিন্তু অনেকটাই মানসিকভাবে দুর্বল এবং অনেকেই কিন্তু বুঝতে পারছে না কার কত নাম্বার বেশি আছে। এই কারণে কিন্তু অনেকটাই ডিপ্রেশন আছে। সো এই ডিপ্রেশন কাটানোর জন্য তোমাদের যে মনের গতিটা আসে বা তোমাদের আরও যাতে তোমরা মনের জোট নিয়ে আরও ভালোভাবে খাটতে পারো, তার জন্য এই ভিডিওটি কিন্তু করা। সো এখানে কিন্তু তোমাদের অন স্ক্রিন জানাবো ভালো করে যে তোমাদের কার কত নাম্বার আছে। তোমাদের কিন্তু প্রথমেই জানা উচিত যে তোমাদের কোন পোস্টে সবথেকে বেশি পরিমাণে ক্যান্ডিডেট মানে ফার্স্ট চয়েস দিয়ে রেখেছে 2024। এখানে কিন্তু আমি একটা ভোট করেছিলাম, তাতে দেখো 1.1K কিন্তু ভোট হয়েছে। সো এখানে এসএসজিডি 2024 তোমাদের ফার্স্ট চয়েস কী সেটাই কিন্তু দেওয়া হয়েছে। প্রথমত তোমরা দেখো সিআইএসএফে কিন্তু 44% কিন্তু ফার্স্ট চয়েস আছে, তারপর কিন্তু সিআরপিএফে 18% এবং বিএসএফে কিন্তু 21% এবং আসাম রাইফেলে কিন্তু 9% এবং এসএসবিতে কিন্তু তোমাদের 9% দেওয়া হয়েছে। সো এখানে দেখো যে তোমাদের কিন্তু সবথেকে বেশি কিন্তু ফার্স্ট চয়েস যেটি করা হয়েছে সেটা কিন্তু সিআইএসএফ, তারপরে কিন্তু বিএসএফ, তারপরে সিআরপিএফ। সো তারপর আসাম রাইফেল এবং এসএসবি আসে। সো এখানে কিন্তু যারা সিআইএসএফ খুব ভালো নাম্বার পাবে তারাই কিন্তু একমাত্র ভালো মানে সিআইএসএফ এখানে, তারপরে তোমাদের এসএসবি, আসাম রাইফেল এখানে কিন্তু যারা ভালো নাম্বার পেয়ে আছে তাদের কিন্তু এখানে কাট আপ ফাইনাল কাট আপ হবে। সো এবারে দেখো তোমাদেরকে অন স্ক্রিন জানা উচিত যে তোমরা যাতে না ঘাবড়াও, তোমাদের কিন্তু অবশ্যই এই ভিডিওটি থেকে মোটিভ পাওয়া উচিত, যার জন্য তোমাদের কাছে আমি এই ভিডিওটি তুলে ধরছি যাতে তোমরা খুব ভালোভাবে প্রিপারেশন নিতে পারো আরও ভালো মনে জোর দিয়ে। কারণ অনেকেই ভাবছে হয়তো 30-40 কত 20 নাম্বার বাড়বে কি 25 নাম্বার বাড়বে, এই বিষয়ে কিন্তু অনেকেই টেনশন করে আছে। সো এখানে প্রথমত তোমরা দেখো এখানে কিন্তু প্রথমত বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে আমি একটা কাট আপ মানে একটা তোমাদের কার কত নাম্বার বেশি আছে ফিজিক্যাল কাট আপ থেকে। সো এসএসজিডি 2024 বর্ডার ডিস্ট্রিক্টে ফিজিক্যাল কাট আপের পর তোমাদের কত নাম্বার বেশি আছে এটা কিন্তু তোমাদেরকে একটা ভোট নিয়েছিলাম। এখানে কিন্তু 1.1K কিন্তু ভোট পড়েছে। সো তোমরা দেখো প্রথমত 5% মানে 5 নাম্বার প্লাস 5% প্লাস নাম্বার পেয়ে কিন্তু 24% প্রার্থী কিন্তু পাস করে আছে। মানে ফিজিক্যাল কাট আপ থেকেও কিন্তু 5-এর উপরে নাম্বার আছে, মানে কারোর হয়তো 5, কারো 6, কারো 7, কারো 8, কারো 9 এবং 10-এর উপর নাম্বার কাদের আছে কত পার্সেন্ট দেখো 17%। তো এখানে 24%, তারপরে কিন্তু 17% আছে 10-এর উপর নাম্বার, তারপর কিন্তু 15-এর উপরে যে নাম্বারটা আছে সেটা কিন্তু 16%। নেক্সট তোমরা দেখো যে এখানে কিন্তু তারপরে তোমাদের 20% প্লাস নাম্বার পেয়ে আছে 11% ক্যান্ডিডেট এবং 25% প্লাস নাম্বার পেয়ে আছে 33% ক্যান্ডিডেট। সো এখানে তোমাদেরকে একটা বিষয় তোমাদের জানা উচিত, অন স্ক্রিন তোমরা কিন্তু অবশ্যই ঘাবড়াবে না, ভিডিওটি ভালো করে তোমরা জানবে বুঝবে তারপরে বুঝতে পারবে। দেখো এখানে কিন্তু 5% অ্যান্ড 10% 4% নাম্বার পেয়ে মোট কিন্তু পাস করে আছে। তাহলে কত পার্সেন্ট তোমরা অন স্ক্রিন দেখে নাও 24 আর 16 কিন্তু তোমাদের সামথিং 24, 30, 40 অ্যান্ড 17% যদি যোগ করা হয়। সো তাহলে কিন্তু 40 আর 17 মানে 57% কিন্তু তোমার 5, 10 এবং 15% নাম্বার পেয়ে মানে 15% প্লাস নাম্বার পেয়ে কিন্তু তারা পাস করে আছে 57% প্রার্থী ক্যান্ডিডেট। সো তাহলে চিন্তা করো এখানে কিন্তু 57% যে ক্যান্ডিডেট এরা কিন্তু সবথেকে বেশি ক্যান্ডিডেট আছে। তারপরে তোমরা দেখো এখানে 20 এবং 25% যে ক্যান্ডিডেট সেটা কিন্তু তোমাদের 33 আর এখানে কিন্তু 11 মানে 44% ক্যান্ডিডেট কিন্তু তোমার এই নাম্বারগুলো পেয়ে আছে 44% ক্যান্ডিডেট। এরপরে ফ্রেন্ডস তোমরা একটা বিষয় অবশ্যই জানবে যে আমাদের ডিফেন্সে কিন্তু সবথেকে যাদের লো নাম্বার মানে যাদের মাধ্যমিকে একটু মিডিয়াম নাম্বার, যাদের কম নাম্বার আছে, যারা ফাউন্ডেশন এল কোঅর্ডিনেট সেকেন্ড ডিভিশন বা সেকেন্ড ডিভিশনের থেকে আরও লো, সো এমন ক্যান্ডিডেট কিন্তু সবথেকে বেশি ডিফেন্সে যায় এবং যারা ডিফেন্সে সারা বছর খাটে প্র্যাকটিস করে পড়াশুনো করে। সো সেক্ষেত্রে এই সমস্ত প্রার্থী কিন্তু মানে এর ভেতরে কিন্তু এই 5, 10, 15 এই ক্যান্ডিডেটগুলো কিন্তু সবথেকে বেশি পরিমাণে কিন্তু হয়। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ভালো রেজাল্ট আছে তারপরেও কিন্তু তারা হয়তো প্রথম পরীক্ষা দিয়েছে তার জন্য কিন্তু নাম্বার কম আছে। সো এক্ষেত্রে কিন্তু যারা সবথেকে লো ক্যাটাগরি মানে যারা একটু মিডিয়াম ক্যাটাগরি স্টুডেন্ট তারা কিন্তু সেনাবাহিনীতে বেশি যায়। সো এখানে 5, 10, 15 এই ক্যান্ডিডেটের ভিতরে কিন্তু এই ক্যান্ডিডেটটা পড়ে। সো এখানে সবথেকে মেন যে পয়েন্ট যে এই ক্যান্ডিডেটগুলো সবথেকে কিন্তু মেজারমেন্ট, হাইট, ওয়েট, চেস্ট এবং রানিং কিন্তু সবথেকে বেশি পাস করে। কারণ কি এটা কিন্তু সারা বছর রান করে বা সারা বছর তারা কিন্তু টুকটাক পড়াশুনো করে কিন্তু রান প্র্যাকটিস করে সারা বছর। সো এখানে এই বিষয়টি তোমার জানা উচিত যে তোমাদের যে এই যে ক্যান্ডিডেটগুলো যারা বেশি নাম্বার পেয়ে আছে
এর ভেতরে অনেকেই কিন্তু ক্যান্ডিডেট আছে যারা তোমাদের রান কিন্তু ভালো একটা পারে না, বা অনেক ফ্যাট আছে, বা যারা চাকরি নেই ওয়েস্ট বেঙ্গলে, ডিফেন্সে একটু ভ্যাকান্সিটা বেশি আছে, সেই কারণে কিন্তু তারা যেতে চাইছে। সো এই কারণে কিন্তু অনেক ক্যান্ডিডেট আছে তারা কিন্তু অনেকেই ভালো রান পারে না, এটা কিন্তু তোমরা অনেকেই জানো বিষয়টা। সো এছাড়াও আরেকটা ব্যাপার আছে যে অনেকের কিন্তু ভালো নাম্বার আছে, কিন্তু তারা কিন্তু তোমার ডিফেন্স লাইনে জাস্ট একটু পরীক্ষা দিয়েছিল, যারা সিজিএল এবং এমটিএস সিএসএসসির যে অন্যান্য পরীক্ষাগুলো আছে, এবং বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, অ্যান্ড আরপিএফ এবং অন্যান্য যে গ্রুপ ডিগুলো পরীক্ষা আছে, সেই পরীক্ষাগুলো ভালো প্রিপারেশান নিয়ে ভালো নাম্বার তুলতে পারে কি না, বা এই পরীক্ষাটা দিয়ে তারা একটা অভিজ্ঞতা লাভ করেছিল। সো এখানে আরেকটা বিষয় আছে, যদি এই যে ক্যান্ডিডেটগুলো আছে, এই ক্যান্ডিডেটের ভিতরে কিন্তু মেজারমেন্ট দেখাচ্ছে অনেকেই আছে। দেখো এখানে কিন্তু যারা কম নাম্বার পেয়ে আছে, যে তারা যে মেজারমেন্ট ফেল করবে না এটা কিন্তু নয়, সবাই কিন্তু মেজারমেন্ট কিন্তু আউট হবে, কিন্তু বেশি পরিমাণে আউট হয় কারা মেজারমেন্টে, যারা কিন্তু মানে শখে গিয়েছে যে চাকরি হচ্ছে না এমন ক্যান্ডিডেট। আর যারা কিন্তু সারা বছর প্র্যাকটিস করে তারা কিন্তু খুব ভালোভাবে তারা মাঠ প্র্যাকটিস করে, এবং তাদের কিন্তু মাঠ ফেল এবং মেজারমেন্ট যে সমস্তগুলো হয় সব থেকে বেশি কিন্তু পাস করে, মানে মাঠ ফেল কিন্তু কম করে। সেই ক্ষেত্রে তোমরা জানো যে তোমাদের যাদের বেশি নাম্বার আছে, এখানে এই যে 44% যে বেশি নাম্বার আছে যারা যাবে, সো এর ভেতরে কিন্তু অনেকেই আছে যাদের কিন্তু হাইট অনেক কম আছে। মানে এর মধ্যে তোমাদেরকে এটা জানানো হচ্ছে, তোমরা কিন্তু ঘাবড়াবে না, যাদেরকে কিন্তু হাইট অনেক কম আছে, যারা কিন্তু অনেকে মেজারমেন্টে মানে চেস্টও হয়তো নেই, কিংবা দেখা যাচ্ছে রান করতে পারে না, এমন ক্যান্ডিডেট কিন্তু অনেক বের হবে। সো এই 44% ক্যান্ডিডেট কিন্তু তোমাদের যে ডেটগুলো সব থেকে বেশি পাবে। ফ্রেন্ডস এখানে অনেস্টলি তোমরা দেখো যে 44% ক্যান্ডিডেট, এখানে যদি সেই 44% ক্যান্ডিডেট থেকে যদি 15% ক্যান্ডিডেট যদি কোয়ালিফাই করে মেডিকেল, সো এখানে কিন্তু সিআই হিসেবে কিন্তু তারা ফার্স্ট লিস্ট পেয়ে যাবে। তারপরে কিন্তু এসএসবি, এআর এবং আইটিবিপি যে সমস্ত তোমাদের ট্রেডগুলো আছে বা পোস্টগুলো আছে সেখানে কিন্তু তারা পেয়ে যাবে, কারণ যারা নাম্বার বেশি আছে তারা কিন্তু এই সমস্ত ডিপার্টমেন্টগুলো পেয়ে যাবে। আর যাদের নাম্বার কম আছে তাদের কিন্তু বিএসএফ, সিআরপিএফ এই সমস্ত ডিপার্টমেন্টে কিন্তু তাদের আগে এই পোস্টগুলো কিন্তু তাদের ফাইনাল কাট আপ হবে। সো সবশেষে তোমাদেরকে এটাই বলবো যে যাদের নাম্বার অনেক কম আছে, তোমরা হয়তো ভাবছো যে আমাদের কাট আপ হবে কি হবে না। সো দেখো তোমাদের যদি কাট আপ এমনও হয়, দেখা যাচ্ছে দিল্লি পুলিশে তোমরা জানো যে ফিজিক্যাল কাট আপ থেকে 3 নাম্বার 4 নাম্বার বাড়িয়ে দিয়ে কিন্তু ফাইনাল কাট আপ হয়েছিল। সো দেখো ফাইনাল কাট আপ সম্পর্কে তো কেউ জানে না, কারণ এবারে কিন্তু নতুন বাংলায় পরীক্ষা হয়েছে। সো এমনটাও কিন্তু হতে পারে যে কিছু মানে অল্প কিছু নাম্বার বাড়িয়ে দিয়ে কিন্তু তোমাদের ফাইনাল কাট আপ করে দিতে পারে। আর এখানে তোমরা জানো যে এই যে ক্যাটাগরি ক্যান্ডিডেটগুলো আছে, যে 20% এবং 25% প্লাস, এখানে 44% যে ক্যান্ডিডেট যে পাস করে আছে 44%, হয়তো দেখা যাচ্ছে 10 to 12 হয়তো 12 থেকে 14% বা 15% ধরো এরা এরা হয়তো মেডিকেল কোয়ালিফাই করলো, কিন্তু এই যে ক্যান্ডিডেটগুলো তারা কিন্তু বিএসএফ, সিআরপিএফ কিন্তু পোস্ট পাবে না, তারা কিন্তু যে উঁচু যে পোস্টগুলো আছে মানে যাদের যেখানে নাম্বার বেশি লাগে, সো সেখানে কিন্তু পেয়ে যাবে। তাহলে তোমরা এখানে যে ক্যান্ডিডেটগুলো 5, 10, 15 প্লাস যে নাম্বারগুলো আছে, সো এর ভিতরে তোমাদের কিন্তু বিএসএফ, সিআরপিএফ যে কাট আপগুলো আছে বা যেখানে ভ্যাকান্সি বেশি আছে তোমাদের ক্ষেত্রে লো কাট আপ হবে, সেখানে কিন্তু তোমরা সুযোগ পেয়ে যাবে। সো আশা করি ফ্রেন্ডস তোমরা বুঝতে পেরেছো কার কত। অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করেছিল যে দাদা একটা ভোট নিন। সো আমি কিন্তু 1.1K এখানে কিন্তু ভোট প্লাস কিন্তু প্রায় মানে 1100-1200 ক্যান্ডিডেট কিন্তু এই ভোটটা দিয়েছে। সেখানে তাহলে তোমরা বুঝতে পারছো বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে কিন্তু তোমাদের কার কত নাম্বার পেয়ে বেশি আছে। সে এটি তোমাদের এই ভিডিওটি আনার একটাই উদ্দেশ্য যে তোমাদের যাতে উপকার হয়, তোমরা যদি বুঝতে পারো যে ওয়েস্ট বেঙ্গল প্রার্থীদের কার কত নাম্বার বেশি আছে ফিজিক্যাল কাট আপ থেকে। সো আশা করি তোমরা ফ্রেন্ডস বুঝতে পেরেছো। নেক্সট তোমাদের এসসি, এসটি, ওবিসি সমস্ত কার কত নাম্বার পেয়ে বেশি আছে মানে ফিজিক্যাল কাট আপ থেকে, সো সেটাই কিন্তু জানাবো। তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো তোমরা কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর একটা কথা তোমাদের বলবো যে তোমরা ফাইনাল কাট আপ কত যাবে এটা চিন্তা না করে তোমরা কিন্তু এখন থেকে অবশ্যই মাঠ এবং মেডিকেল প্রস্তুতি নাও, কারণ কি এবারে কিন্তু যখন তোমাদের নোটিফিকেশান আপডেট হবে খুব রানিং কিন্তু তোমাদের কমপ্লিট করবে রিক্রুটমেন্টটি, তখন কিন্তু আর সময় পাবে না। সো এই কারণে বলবো তোমাদের কিন্তু এমনটাও হতে পারে যে তোমাদের কিন্তু হয়তো যে নাম্বারটা তোমাদের ফিজিক্যাল কাট আপ করেছে তার থেকে কয়েকটি নাম্বার বাড়িয়ে দিয়ে ফাইনাল কাট আপ সুযোগ করে দিতে পারে। সেটি কিন্তু হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু তোমাদের কাট আপ অনেকটা হাই গিয়েছে। সেই কারণে বলবো যে তোমরা কিন্তু ভালো প্রিপারেশন নাও। সো নেক্সট ভিডিও তোমাদের কিন্তু এসসি, এসটি, ওবিসি যে সমস্ত নাম্বারগুলো ফিজিক্যাল কাট আপ থেকে যাদের বেশি আছে সব কিছু কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। সো তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবে নেক্সট ভিডিও তোমাদের কাছে বা তোমাদের ফোনে সবার আগে পাওয়ার জন্য। জয় হিন্দ।